السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর কেরোয়া মনসুরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তর কেরোয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2020 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সমাজসেবক, শিল্পপতি আলহাজ রফিকুল হায়দার চৌধুরী, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার পূর্বে কথা বলেছেন মাওলানা বুরহান উদ্দিন, হযরত মাওলানা রবিউল ইসলাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, নাগরিক তৈরির কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আজকের এই মহৎ আয়োজনের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে এই সাজানো ফুল বাগান, আমার প্রাণ প্রিয় সম্মানিত কালেমার ঝান্ডাবাহী দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাবটি দুর্বল মনে হলো, ঠান্ডা লেগেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছর পর আবার একই মাঠে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন, কোরআনের এই ফুল বাগানের ফুল হওয়ার তৌফিক দিয়েছেন। এমন সাজানো বাগানের আমরা এক একজন প্রার্থী হতে পেরেছি, আসতে পেরেছি এমন একটি বরকতপূর্ণ জায়গায়। শুকর আদায় করছি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা
লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, যারা বসে আছি, নিয়ত কেমন আছে জানি না, সবাইকে শেষ পর্যন্ত থাকতে রাজি আছি। প্রথমে এই জন্যই বলে নিলাম, উঠতে একটু দেরি হয়ে গেছে। আমি চেয়েছিলাম 10টার মধ্যেই উঠে যাব। এখানে স্পেশাল কিছু মেহমানরা এসেছিলেন, তাদেরও কথা সুন্দর কথা, দিক নির্দেশনামূলক কথা, হয়তোবা আপনাদের কাছে অপ্রিয় হলেও আমার কাছে প্রিয় লেগেছে। প্রয়োজনীয় কথা তারা বলেছেন এবং তাদের প্রতিক্রিয়ার উপরে আমার আলোচনা আজকে আমার আলোচনায় তাদের প্রতিক্রিয়ায় কিছু কথা বের হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যিনি রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, তার দিলটা কাঁদে পৃথিবীর মুসলমানের জন্য। তার বক্তব্যে এটাই ফুটে ওঠে নাই? পৃথিবীর মুসলমানের জন্য তার মনটা কাঁদে। কিন্তু অনেক মুসলমান আছে যারা মুসলমানের কষ্টে মুসলমান রূপ নিয়ে তারা হাসে। আছে না নাই? যে মুসলমানের হৃদয়ে অন্য মুসলমানের দরদ থাকবে না, সে কি মুসলমান? সে কি প্রকৃত মুসলমান হতে পারে? মুসলিম জাতি একটি দেহের মতো। এটা আমার কথা না, নবীর কথা। কিন্তু এই চেতনা মুসলমানের ভিতর থেকে দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। এটা কার কথা? এবং সংশোধন করে নাও, এটাও কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক নিজে সরাসরি কোরআনে বলে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আজকে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে গোটা পৃথিবীর যেদিকেই তাকান আপনি, মার খাচ্ছে কারা? সন্ত্রাসী নাম দিয়েছে কাদের? জঙ্গির ধর্ম ইসলাম দিয়েছে, ঠিক কিনা? এগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এটার মূল কারণ হলো, আমরা ছিলাম শাসকের জাত, আমরা এখন রূপ নিয়েছি শাসিতের জাত। মুসলমান আগে দিত, মুসলমান এখন নেয়। মুসলমান কি করে? মুসলমান নেওয়ার জাত না দেওয়ার জাত? মুসলমান এখন কিসের জাত হয়েছে? নেবার জাত হয়েছে। মুসলমান, ইসলাম মানে অভাব অনটন নয়, ইসলাম মানে সমৃদ্ধি, ইসলাম মানে হলো অগ্রগতি, ইসলাম মানে হলো এগিয়ে যাওয়া, ইসলাম মানে হলো সামনে চলা, পিছনে নয়। কিন্তু আজকে মুসলমান এগিয়ে না পিছিয়ে? সব দিক থেকে। কেন, কি জন্য? এটার মূল কারণ হলো মুসলমান ছাড়তে পারে নাই যে অপরাধগুলো বিজাতির মধ্যে থাকার কথা, সে অপরাধগুলো আজকে মুসলমানদের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি আলোচনার সূচনায় আজকে আমি এই বছর এই প্রথমই এই আয়াতটা আমি নিয়েছি আজকের আলোচনায়। প্রথম আমি সূরা নিসার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যদিও ছোট্ট আয়াত, কিন্তু আলোচনা বিশদ, অনেক লম্বা সময় লাগবে। আমাকে লম্বা সময় দিবেন? সবাইকে দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এলেম কালাম তো আমার তেমন নেই, মানুষ ডাকে আসি। ওই ছোটবেলায় আব্বার সঙ্গে কাঁচা বাজারে যেতাম। আগে তো মাপতো দাড়ি পাল্লা দিয়া, আর পাশে থাকতে হলো বাটখারা। 5 কেজি, 4 কেজি, 3 কেজি, 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, এর উপরে 20 গ্রাম। তো 20 গ্রাম উপরে থাকে না 5 কেজি উপরে থাকে? বলেন, 20 গ্রাম উপরে। বেশি ওজন যেটা সেটা সবার নিচে থাকে। তা আমি হলাম মাত্র 20 গ্রাম উপরে আছি। এলেম তেমন নেই, কিন্তু উপরে রাখে মানুষ। এই জন্য এলেম শূন্য, আমার তেমন এলেম কালাম নেই। কারণ লক্ষ্মীপুর হচ্ছে আলেমদের ঘাঁটি। বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর, নোয়াখালী হলো আলেমদের অঞ্চল। বলি আলহামদুলিল্লাহ। গোটা দেশের নেতৃত্ব দিচ্ছে আলেমদের, এই অঞ্চলের আলেমরা। লক্ষ্মীপুরের নাম শুনলেই মনে হয় লুৎফর রহমানের কথা। আল্লাহু আকবার।
কোরআনের এক জীবন্ত পাখি, যখন এক একটা কথা যেন মনে হয় মুক্তা ঝরছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই জনপদে এসেছি। গতবারও এসেছিলাম, এবারও এসেছি। কিছু কথা শোনাতে চাচ্ছি, শুনতে রাজি আছি তো? শুনবে তো তারাই যারা কোরআনের পক্ষের মানুষ, শুনবে না তারাই যারা মুনাফিক শ্রেণী। মুনাফিক আমার দেশে আছে না নাই? লক্ষ্মীপুরে নাই? লক্ষ্মীপুরও আছে। এই আলেমদের দেশেও মুনাফিক আছে। রাসূলও যেখানে ছিলেন সেখানেও মুনাফিক ছিল কি ছিল না? নবীর পিছনে নামাজ পড়ে নাই? পড়ে নাই? নামাজ পড়েছে কিন্তু জিহাদে যায় নাই, ঠিক কি না? মসজিদে ছিল, ময়দানে নাই। এমন লোক বাংলার জমিন একটাও নাই। আসতে বলবেন না, আছে না নাই? মসজিদে সর্বক্ষণ থাকার জায়গা? মসজিদে বেশিক্ষণ থাকার জায়গা? মসজিদে বেশিক্ষণ না বাইরে বেশিক্ষণ? বাইরে কি ইবাদত নাই? মসজিদ আর কতক্ষণ? মসজিদে সেজদার জায়গা, মসজিদ থেকেই বের হতে হয়। মসজিদে কতক্ষণ থাকি আমরা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। নামাজ আদায় হয়ে গেছে, মসজিদে আর তোমার থাকার প্রয়োজন নাই, টান টপলা বান্দার দরকার নাই। মসজিদ থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হও, আর আমার রিজিক তালাশ করো। রিজিক তালাশ করতে গিয়ে বিজনেস করবে, চাকরি করবে, বীমা করবে, ব্যাংক করবে, অফিস করবে, ক্যান্টনমেন্ট চালাবি, সংসদ চালাবি, অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, প্রশাসন চালাবে। সমস্ত কাজ যখন করতে যাবে, সেই কাজ করতে গিয়ে বান্দা ওয়াযকুরুল্লাহ কাসীরা, আমাকে বেশি করে স্মরণ করবে। খবরদার অবৈধ পন্থা অবলম্বন করবে না। কার কথা? তাহলে নামাজের বাইরে সবগুলো ইবাদতের কি ভিতরে না বাইরে? নামাজ থেকে বের হওয়ার পর বাইরে যে কাজগুলো করলাম সব কি ইবাদতের বাইরে না ভিতরে? ভিতরে না? প্রশাসন, ক্যান্টনমেন্ট, সংসদ, আদালত, অফিস, ব্যাংক, সব ইবাদতের ভিতরে। কিন্তু এটা অনেকে বিশ্বাস করতে চায় না, ঠিক কি না? এখানে একটা জটিলতা আছে, একটা সমীকরণ। একটা গ্রুপ চায় তারা ইসলামটাকে একটা গণ্ডির মধ্যে আটকিয়ে রাখতে। তারা চায় মসজিদ, মাদ্রাসা, দান, সাদগা, এরপর কি বলে খানকা, দরবার, তারপরে মাজার, এর মধ্যেই ইসলামটা থাকুক। মাঝখান দিয়ে আমরা প্রশাসন চালাই, আমরা ক্যান্টনমেন্ট চালাই, আমরা সংসদ চালাই। এগুলো হচ্ছে দুনিয়াদারি, আর ওগুলো হলো দিনদারি। এরকম পার্ট করার সুযোগ ইসলামে নাই। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? এই দুটাকে পার্ট করে দেওয়ার জন্য, ভাগ করে দেওয়ার জন্যই আজকে সমাজে দুর্নীতি কম না বেশি? আকাম কুকাম কম না বেশি? জুলুম কম না বেশি? ফুসুক কম না বেশি? ফুজুর কম না বেশি? বেশি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে জান্নাত দেব। আমি যে আয়াত থেকে আমি আলোচনা করতে চাচ্ছি, আয়াতের সংক্ষিপ্ত সার হচ্ছে, আমি তোমাকে জান্নাত দেব, আমি তোমাকে জান্নাতের অফার দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে আসছি কোথায় যাওয়ার জন্য? সবাইকে যেতে রাজি আছি? আমাদের টার্গেট কি? আমাদের মূল লক্ষ্য কি? আমাদের একদম চূড়ান্ত আমাদের ঠিকানা কোথায়? সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? আসুন আয়াতের দিকে চলে যাই। কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নম্বর 31। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বড় বড় যে গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো থেকে তুমি নিজেকে গুটিয়ে রাখো।
যদি গুটিয়ে রাখতে পারো, বড় বড় গুনাহগুলো কি তার লিস্ট যদি ধরা হয় 3 দিন আলোচনা করো শেষ করা যাবে না। তবে মূল 3টা বড় বড় অপরাধ আছে। আল্লাহ এই আয়াত দিয়ে আরেকটি বিষয় আল্লাহ বান্দাকে ক্লিয়ার করে দিচ্ছেন, বান্দা ছোটখাটো ভুলগুলো আমি তোমাকে মাফ করে দেব, ছোটখাটো গুলো আমি তোমার ধরবো না, ছাড় দিয়ে দেব, সব আমি তোমাকে মোচন করে দেব। তবে শর্ত হলো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, সাফ সাফ ক্লিয়ার কাট বলছি, বান্দা শোনো, তোমার বড় বড় গুনাহগুলো থেকে নিজেকে যদি বিরত রাখতে পারো, গুটিয়ে রাখতে পারো, আমি তোমাকে সম্মানজনক একটা স্থান তোমাকে দিয়ে দেব। কার কথা? আমার বন্ধুগণ, সেই কবিরা গুনাহ, বড় বড় গুনাহগুলো কি কি? মূল গুনাহ হলো 3টা। মূল গুনাহ কয়টা? 1 নম্বর হলো জুলম, নাম্বার 2 হলো মাসিয়াত ফুসুক, আর নাম্বার 3 হলো বান্দার ফুজুর, বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ে। 3টার মধ্যে সমস্ত বড় বড় গুনাহ আছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা 1 নম্বরে যারা হক নষ্ট করবে। কি নষ্ট করবে? হক নষ্ট। এক্ষেত্রে আল্লাহর হক আছে না নাই? আছে না নাই? বান্দার হক আছে না নাই? পিতামাতার হক আছে না নাই? মা বড় না বউ বড়? কিন্তু এখন কি বড়? তাই তাই এলাকাতেও তাই। বউ যদি কেউ বড় মনে করে, মা কি যদি ছোট মনে করে, তাহলে অবশ্যই হক নষ্ট হলো কিনা? ছোট গুনাহ না বড় গুনাহ? শুধু বড় গুনাহ না, মহা বড় গুনাহ, বিশাল বড় গুনাহ হয়ে গেল। আমার ভাইয়েরা, খরচটার দিকটা যদি বলা হয়, বইয়ের জন্য আগে খরচ করব না মায়ের জন্য আগে খরচ করব? ভালো করে বলেন, এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে, বান্দা খরচ করবে কোথায় কোথায়, খাতগুলো কি কি? যতগুলো খাত আছে এর মধ্যে 1 নম্বর খাত আল্লাহ পাক বললেন পিতামাতার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বউ যদি বলে, সামনে ঈদ আসতেছি, 2 ভরি পেটা স্বর্ণের চেন আপন জুয়েলার্স থেকে নিয়ে আসতে হবেই হবে, দিতে কার্পণ্য হবে না। কিন্তু মা যখন বলবে, বাজান রে, আমার জন্য তোর কাছে দাবি হলো তুই আমার জন্য ঈদের আগ দিয়ে আমার জন্য লাগবে না, আমার 2টা আত্মীয় স্বজন আছে তাদের জন্য কিছু কাপড় কিনে আনবি। সন্তান এমন আছে, আপত্তি করার লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, যখন আমরা ছোট ছিলাম, বাবার পকেটটা সন্তানের জন্য ওপেন ছিল, যা ইচ্ছা বাবার পকেট থেকে সন্তান নিতে পেরেছে। কিন্তু আফসোস, সন্তান যখন বড় হয়ে যায়, বাবা যখন শিশু হয়ে যায়, শিশুর হাত বাবার পকেটে খোলা থাকে না, সন্তানের পকেটে খোলা থাকে না। আমি কি ভুল বলছি? এগুলো বিপদের লক্ষণ। এগুলো বান্দার হক নষ্ট করে ফেলা, মার হক নষ্ট করে ফেলা। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মার হকটা নষ্ট হয়ে গেল, বাবার হকটা নষ্ট হয়ে গেল। গুনাহ হলো ছোট গুনাহ না বড় গুনাহ? আসতে বলেন, ছোট গুনাহ না বড় গুনাহ? মারাত্মক গুনাহ হয়ে গেল। আজকের সমাজের সবচেয়ে বড় ক্রাইসিস হলো সামাজিক সম্পর্ক আজকে বিদায়ের পথে। পশ্চিমাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো ইসলামী পরিবার বা কাঠামো ধ্বংস করতে হবে। পরিবার কাঠামো ধ্বংস হলে সব ধ্বংস হয়ে যাবে। আমার দেশে আজকে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। কয়েকদিন আগে আমি গাজীপুরে গিয়েছিলাম, মাহফিল ছিল, রাস্তার ধারে দেখলাম বৃদ্ধাশ্রম। এর আগেও দেখেছি, সেদিন আবার ঢুকলাম। ঢুকে কিছু মহিলার, কিছু বৃদ্ধা মার এবং বৃদ্ধা বাবার সাক্ষাৎকার নিলাম। সাক্ষাৎকারে বের হয়ে আসলো যে ছেলেদের টাইম নাই বাপকে দেখা,
ছেলেদের টাইম নাই মাকে দেখার, কে দেখবে, দেখার মানুষ নাই, এই জন্য এখানে রেখে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, যে সন্তানের বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখার সুযোগ হয় না, ওটা কোনো সুসন্তান নয়, নর পশু। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এগুলো কথা কি বলার প্রয়োজন আছে জাতির জন্য? প্রয়োজন আছে? সম্মানিত ভাইয়েরা, ওই মহিলার দিকে যখন তাকালাম, বললাম, মা আপনার ছেলে দেখতেও আসে না? কে বাবা, আমার ছেলে প্রায় 1 বছর আমাকে দেখতেও আসে না, আমাকে দেখতেও আসে না। যখন ছিলাম মার পেটে, তখন ওই পেটে থাকার যন্ত্রণা কে সহ্য করেছেন? ভুক্তভোগী মা ছাড়া এটা বলতে পারবে না ভাই। এটার যে অসহ জ্বালা, অসহ যন্ত্রণা, যে কষ্ট, এই কষ্ট একজন ভুক্তভোগী যিনি মা হয়েছেন তিনি বুঝবেন। মৃত্যুর ঝুঁকি নিয়ে দিনকে দিন, রাতকে রাত পাড়ি দিয়েছেন। যারা স্বামী, হয়তো অনেকে বাবা হয়েছেন, স্ত্রীর দৃশ্য দেখেছেন, তারা একটু হয়তো অবলোকন করতে পারবেন, বুঝতে পারবেন কি কষ্ট, কি নিদারুণ যন্ত্রণা। সে মাকে আমরা মাইনাস করি, ধমক দেই, অন্য কোন ইবাদত হবে? আসতে বলবেন না, হবে? এটা কি গুনাহ? কি গুনাহ? পাহাড়ি অঞ্চলে 3 যুবক, আমার রাসূলও কিন্তু অনেক ওয়াজ করেছেন, সাহাবীরা বসে বসে শুনেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? সবচেয়ে পৃথিবীর বড় ওয়াইজ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার চেয়ে বড় বক্তা পৃথিবীতে আসবে? তার বক্তৃতা কি লম্বা ছিল না খাটো ছিল? খাটো। তার আলোচনা ছিল সংক্ষিপ্ত, কিন্তু আমাদের ওয়াজ কি লম্বা। রাসূল কথা বলতেন, বিদায় হজের যে ভাষণ দিয়েছেন নাতি দীর্ঘ, বিদায় হজের ভাষণটা আপনি আবৃত্ত করেন, একটু পড়েন, 20-25 মিনিটে শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে কি যেন একটা কালচার চালু হলো, ওয়াজ 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও করে। শুনবে কত, বুঝবে কত, ধারণ করবে কতক্ষণ? যেটাই হোক, আমরা শুনবো, যতটুকু আমল করব তার চেয়ে কম না বেশি? বলেন, তার চেয়ে কম না বেশি? বেশি। শুনবো কম, আমল করব বেশি। কিন্তু আজকে আমরা শুনি বেশি, আমল করি কম। আল্লাহ কোনটা চান? বলেন, আমল কম চান না বেশি চান? আমল বেশি চান। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম সামনে, মাঝে মাঝে সাহাবীরা ওয়াজ করতেন, সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে রাসূল থেমে যেতেন, রাসূল শুনতেন কথা, যদি কেউ বলতো মনোযোগ দিয়ে শুনতেন। অনেকে কথার সময় দেখবেন হয়তো কেউ কথা বলছে, এই থামো, রাসূল এই কথা কোনোদিন বলেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? কখনো বলেননি, থামো বলেননি, বলো, শোনাও, তার কথা শেষ। এরপর আমার নবী কথা শুরু করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ আদবওয়ালা মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কাছে ছোট বড়, অবাল বৃদ্ধ বনিতা সবাই তার কাছে অসমান না সমান? আমাদের কাছে হ্যাঁ সমান। সমান হলে এই হয়। আজকে আমার দেশে আলেমের দাম নাই, জালেমের দাম, ঠিক কিনা? আজকে আলেমকে মূল্যায়ন করা হয় না। কোথায় মূল্যায়ন? এই জাতি মূল্যায়ন করতে পারেনি। সম্মানিত ভাইয়েরা, যাকে ভালো তাকে ভালো বলতে শিখি আমরা, যা মন্দ তাকে আমরা মন্দ বলতে শিখি, তাহলে মানুষ হওয়া সম্ভব। সম্মানিত ভাইয়েরা, আমরা কেউ ভালো না, আমরা কেউ ভালোর কাতারে নেই। আলেমদের মধ্যে কিলে কিলে আসে না নাই? ওর ফতুয়া ওর বিরুদ্ধে লাগে, ওর ফতুয়া ওর বিরুদ্ধে লাগে। কি যে শুরু হয়ে গেছে আজকে। আমি যখন আল্লামা আহমদ শফির চেহারার দিকে তাকাই, আমি তার চেহারায় তাকওয়ার গন্ধ খুঁজে পাই, আলহামদুলিল্লাহ। আমি যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে মামুনুল হকের চেহারার দিকে যখন তাকাই, মনে হয় যুদ্ধের দামামা এখনই শুরু হয়ে যাচ্ছে। আমি যখন আল্লামা সাইদের আলোচনার দিকে তাকাই, তখন যেন মনে হয় কোরআনের বাস্তব রূপ যেন সমাজে ছড়িয়ে পড়ছে।
উদার চিত্ত আমরা তৈরি করি, প্রতিহিংসা বন্ধ করি। সব হিংসা যদি বন্ধ হয়ে যায়, ভালোবাসা সৃষ্টি হলে সব বাতিল বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খাবে, ঠিক কিনা? কিন্তু আমাদের হিংসা আছে না নাই? আছে না নাই? আচ্ছা, প্রতিহিংসা। আমার দেশে আবাদ হয় মানবতার না হিংসা? কিসের আবাদ হয়? হিংসার আবাদ। আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, এক সাহাবীর সামনে থেকে দাঁড়ায় ওয়াজ শুরু করছে। রাসূল বলেন, ওয়াজ করবা? হ্যাঁ করো। হুজুর, জাহেলি যুগে আমি একটা মূর্তির খুব পূজা করতাম, অর্চনা করতাম, খুব ভালোবাসতাম এবং ভাগ্যের প্রতীক মনে করে সকাল সন্ধ্যা ওকে কাঁধে নিয়ে বুকে নিয়ে ঘুরতাম। হঠাৎ করে একদিন চলতে ফিরতেই প্রকৃতির চাপ চলে আসলো। প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য একটু আড়াল হলাম। ভাবলাম মূর্তিকে সাথে নিয়ে যাই কেমনে এই কাজে। মূর্তিকে উঁচু একটা মাটিতে রেখে, স্থানে রেখে, যত্নের সঙ্গে রেখে আমি চলে গেলাম আড়ালে প্রকৃতির কাছে ডাকে সাড়া দেওয়ার জন্য। শৌচ কার্য কমপ্লিট করে এসে আমি সেই মূর্তিটা নেব, হাত দিয়ে দেখি মূর্তির আপাদ মস্তক সম্পূর্ণ পানি দিয়ে ভেজা। ভাবলাম এ বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে হুজুর জিব্বাটা লাগায় দিলাম মূর্তির সাথে, খুব মোহব্বত দিয়ে। দেখি আমতা আমতা গন্ধ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসলেন। ওয়াজ কিনতে শুনতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মুস্কি মুস্কি হাসলেন। হাসার পর এরপর হুজুর সামনের দিকে তাকায় দেখি কুত্তার লেজ গুটে গুটে যাচ্ছে। ভাবলাম এ তো রহমতের পানি না, এ তো কুত্তার পানি। এমন রাগ উঠলো হুজুর, গায়ের যত শক্তি ছিল সব শক্তি খাটায় মারলাম 1000, ভেঙ্গে চুরমার করে ফেললাম। সাহাবে কেরাম আওয়াজ দিয়ে হাসলেন। নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন। নবীজির হাসিতে কখনো আওয়াজ ছিল না, কিন্তু হাসি ভরা মুখ 24 ঘন্টায় ছিল। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ কি তিনি শুধু করেছেন না শুনেছেন? শুনেছেন। আমার নবী জীবনের পরে তুমি কি সিদ্ধান্ত নিলা? হুজুর আপনার নামটা শোনা মাত্র আর দেরি করলাম না, আপনার সামনে সে এমন রবের স্বীকৃতি দিলাম যে রব বিশাল শক্তিশালী, আসমানের মালিক, জমিনের মালিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিকটাকে কত দূরের মানুষ এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই সালমান আল ফারিসি, ইরানের মানুষ, প্রথমে মূর্তি পূজক ছিলেন, এরপর অগ্নি পূজক হলেন, এরপর আবার খ্রিস্টান হয়ে গেলেন। এত ধর্ম চেঞ্জ করার পর সত্য তালাশ করতে করতে গিয়ে নবীর সামনে গিয়ে তিনি পড়ে গেলেন। রাসূলকে দেখি হাতে ছিল তার কিছু টাকা, রাসূলের হাতে দিয়ে বলছে এটা মান্নতের জন্য আপনাকে দিলাম। রাসূল বলেন মান্নতের কোনো টাকা আমরা গ্রহণ করি না, এবার হাদিয়া স্বরূপ দিলাম। তিনি গ্রহণ করলেন। এরপরে সালমান ফার্সি বারবার নবীর পিছনের দিকে যান, বারবার তার পিঠ দেখার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন, কিন্তু পিঠে ছিল তার চাদর। নবীজি টের পেয়ে গেলেন, চাদরটা টান মারলেন, নবুয়তের সিলমোহর কালো চিহ্নটা সালমান ফার্সি দেখে নিলেন। আগের কিতাবে উল্লেখ ছিল, দূর মেরে আমার নবীজির সেই নবুয়তের সিলমোহরের চুমু খেয়ে বলছে বুঝতে পেরেছি মহাসত্য পেয়ে গেছে, আপনি আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আর আমার নবীর ঘরের মানুষরা আবু তালেব মুসলমান না কাফের? মুসলমান না কাফের? নবীর ঘরে কাফের পড়েছিল, কিন্তু ইরান থেকে সে কালিমা পড়লো। হেদায়েতটা কে দিবেন? হেদায়েতটা দেওয়ার মালিক কে? আমরা চাইবো কার কাছে? আমরা গুনাহ ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ।
সমস্ত বড় গুনাহগুলো ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। তিনটা গুনার মধ্যে সমস্ত গুনাহগুলো রয়েছে। এক নাম্বার হলো বলেছি আমি জুলম, নাম্বার 2 হলো ফুসুক, নাম্বার 3 হলো ফুজুর। এই তিনটার মধ্যে সমস্ত গুনাহগুলো লুকায়িত আছে, একটা একটা করে শোনাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি ওয়াজ করছেন, কি করছেন? ওয়াজ করতে নিয়ে বললেন, সাহাবীরা শোনো, আগের যুগে বনী ইসরাইল যুগে কোন এক 3 জন আল্লাহর গোলাম পাহাড়ি অঞ্চলে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ঝড় চলে এলো। সেই ঝড়ের কবলে পড়ে তারা পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নিল। সঙ্গে সঙ্গে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। সেই পাহাড়ের মুখে বড় ওজনের একটা পাথর এসে যখন লেগে গেল, আর সরানো যাচ্ছে না, তারা চাপা পড়ে গেছে সেই গুহার ভিতরে। নিশ্চিত মৃত্যু দেখে 3 জন আল্লাহর গোলাম আল্লাহর দরবারে জীবনের সর্বোত্তম আমলের কথা চিন্তা করে তার আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছে। একজন বলছে, আল্লাহ তাআলা, দুনিয়াতে তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে একটা আমানত রক্ষা করেছি। এখানে ঈমান আছে না নাই? একটা আমানত রক্ষা করেছি। কি সে আমানতটা হলো, কোন এক লোক আমার কাছে কাজে নিয়োগ ছিল, সেই লেবার পেমেন্ট আমি দেই নাই, কর্মচারীর বেতনটা আমি দেই নাই। সে চলে যায়, তার টাকা দিয়ে একটা ছাগল কিনি, ছাগল থেকে ছাগল হয়, ছাগলের পাল হয়ে যায়। অনেকদিন পর আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আমি তাকে গোটা ছাগল পালটা আমি তাকে দিয়ে দিয়েছিলাম। আমি আমানত রক্ষা করেছি। আল্লাহ, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ এই বিপদ থেকে বাঁচায় দাও। আরেকজন বান্দা দোয়া করছে, আল্লাহ তাআলা, জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারেনি, তবে নিজের যৌবনকে কন্ট্রোল করেছি। সেই যৌবন কন্ট্রোল মানে হলো, আমার চাচাতো বোন, আমি তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ঘরের মধ্যে উঠাইছিলাম, আমি তাকে নিচে নামিয়েছিলাম, আমার নিচে তাকে রেখেছিলাম। সব আমি লিপ্ত হয়ে যাব, তার 2 উরুর মাঝখানে আমি বসে পড়েছি। এমন সময় বোনটা আমাকে সতর্ক করছে, আল্লাহকে ভয় করো। আল্লাহ সেই অবস্থান থেকে নিজের যৌবনকে কন্ট্রোল করে সেই জায়গা থেকে আমি উঠে আসছি, জেনার কাজে লিপ্ত হই নাই। এই বিপদ থেকে তুমি আল্লাহ আমারে বাঁচায়া দাও। আরেকজন যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন তো কোন আমল করতে পারিনি, তবে কোন এক রাতের বেলা গভীর রাত্রিতে আমি বাড়িতে ফিরি, আমার স্ত্রী আমার হাতে 1 গ্লাস দুধ দিয়েছেন পান করার জন্য। সন্তানও খাবে সেই দুধটা, সন্তান কান্দে, দুধ পান করবে। সেই সন্তানের কাছে আমি দুধটা দিলাম না। ভাবলাম আমার বৃদ্ধা মা পড়ে আছে, প্রথম খরচ তো মার জন্যই করতে হবে, সেই জন্য আমি করলাম কি, মার কাছে নিয়ে গিয়ে বললাম, মা, এই দুধের গ্লাসটা তোমার হাতে দিলাম, তুমি তৃপ্তি ভরে পান করে নাও। সন্তান কেঁদেছে, কিন্তু আমার মাকে আমি হাসি দিয়েছি। আল্লাহ, তুমি এতটুকু ভালো কাজের বিনিময়ে বিপদ থেকে তুমি আল্লাহ বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল, পাহাড়িয়া মুখ থেকে পাথরটা সরে গেল, 3 জন নাজাত পেয়ে গেল। এই ওয়াজ করেছেন কে? বলেন বলেন বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই ওয়াজটা তিনি কেন করলেন? বেশি কিছু তো লাগে না, আমানতদারিতা যদি ঠিক থেকে যায় সেই লোকটা ভালো, যদি বাপ মার সঙ্গে বান্দার হকটা যদি ঠিক রেখে যায় সে ভালো, আর নিজের যৌবনকে যদি কন্ট্রোল করে, জিহ্বাকে কন্ট্রোল করে, রাসূল নিজে বলেছেন, আদমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য রাসূল নিজে জান্নাতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, গুনাহমুক্ত হয়ে যাও, কবিরা গুনাহমুক্ত হয়ে যাও, আমি তোমার সবকিছু মিটায় দেব, আমি তোমার কোনো গুনাহ রাখবো না, সবকিছু মাফ করে দেব, আমি তোমার জীবনের সমস্ত ভুলগুলো মাফ করে দেব। কারো নাম যদি থানায় একবার তালিকায় পড়ে যায়, চুরি করে ধরা পড়েছিল কোনোদিন, হয়তো 30 বছর আগে, এরপর হাজির সাহেব হয়ে গেছে, ভালো হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, কিন্তু থানার তালিকায় যে চোরের নামের তালিকা আছে, সেই তালিকা কি মুছে যায় নাকি? মুছে যায় না। মানুষ ভালো হয়ে গেলেও সেই থানার তালিকা থেকে তার নামটা কখনো কাটা যায় না। নতুন ওসি আসে, ওই নামটা আবার বের করে আবার রিপিট করে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোর এমন রব, আমি তোর এমন প্রভু, বান্দা তুই সমস্ত পাপ কাজকে বর্জন করে আমার সামনে ফিরে দাঁড়াবি, সমস্ত পাপ কাজগুলোকে আমি ভুলে গিয়ে আমি তোকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো কোলে
মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহমুক্ত করে দেব তোকে। শর্ত হলো ছেড়ে দিতে হবে এই সমস্ত বড় বড় গুনাহগুলো। ছাড়বো সবাই? সবাই ছাড়বো? মা বড় না বউ বড়? বলেন বলেন। বউয়েরা তো আমার ওয়াজে মন খারাপ করবে। আবার কিছু কিছু ওয়াজ আছে বউদের পক্ষে, শাশুড়ির বিপক্ষে। না, আমি মাদের পক্ষে কথা বলবো, ঠিক কি না? মা বাঁচবেন কম, বউ বাঁচবে বেশি। মাদের পক্ষে কথা বলা উচিত। তবে হ্যাঁ, বউয়েরও খুশি করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউকে খুশি করতে হবে। শ্বশুর বলে জামাই আমার খুব ভালো। কেন? আমার জামাইটা আমার মেয়ের কথা শোনে। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, এইদিকে বাবা বলে আমার ছেলেটা দারুণ খারাপ হয়ে গেছে, ছেলে আমার বইয়ের কথা শোনে। আসলে কি দুইটাই রাইট? বলেন, দুটা কি রাইট? দুজনের কথা কি সত্য হবে? না, একজনের কথা সত্য হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বউকেও মর্যাদা দিতে হবে, মাকেও মর্যাদা দিতে হবে। সম্মান দুজনকেই ভাগ ভাগ করে দিতে হবে। মার জায়গায় মা, বউয়ের জায়গায় বউ। স্বামী বউ শাশুড়ির গন্ডগোল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। গন্ডগোল রীতিমতো লেগেই থাকে। সম্মানিত ভাইয়েরা, স্বামীর দায়িত্ব হলো বউয়ের কাছে এমন কোনো কথা না বলা যাতে তাদের মধ্যে কোনো টক্কর লাগে। আবার মায়ের কাছে এমন কোনো কথা না বলা যেন বউয়ের সঙ্গে তার কোনো টক্কর লেগে যায়। এখানে ম্যানেজ করবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এখানে পুরুষকে কন্ট্রোল করতে, পরিবারের পরিচালক কি মহিলা না পুরুষ? এখানে দায়িত্ব মহিলার না পুরুষের? পুরুষের। ম্যানেজ করতে হবে, কন্ট্রোল করতে হবে, যেমন করে কন্ট্রোল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার বউ একজন না একাধিক? একজন না একাধিক? কন্ট্রোল ছিল কি ছিল না? রাসূল কেমন স্বামী ছিলেন! আল্লাহু আকবার। 4 স্ত্রী একসঙ্গে বসা। হঠাৎ করে 4 জন স্ত্রী রাসূলের সামনে দাঁড়িয়ে বলেন, হুজুর, আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো, এই প্রশ্নের জবাব দেওয়া কি সহজ? কার নাম নিবেন, কার চেহারা কালো দেখবেন? দারুণ জটিল। আমার নবীজি বললেন, শোনো, যে প্রশ্ন করছো প্রশ্নটা খুব জটিল, একটু হিসাব করতে হবে, আগামীকালকে সকালবেলা বলবো। সবকে পাঠায় দিলেন। আমার নবীজি হাতের মধ্যে 8টা খেজুর নিলেন। কয়টা? 8টা। 4টা স্ত্রীর জন্য, তাহলে কয়টা করে হয়? 2টা করে। আমার নবীজি 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন। 2টা করে খেজুর হাতের মধ্যে নিয়ে প্রথম আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আর তোমাকে বলে যাচ্ছে লুকোচুরি করে, আমি তোমাকে জানিয়ে দিলাম আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু এই কথা যেন অন্য কোনো বউরা না জানে। শর্ত, এখানে শর্ত আছে না নাই? ইন শব্দটা লাগাই দিছে। আমার ভাইয়েরা, এরপরে আমার নবী এইরকম করে 2য় ঘরে গেলেন, তাকে একই কথা বললেন। 3য় ঘরে গেলেন, তাকে একই কথা বললেন। 4র্থ ঘরে গেলেন, তাকে একই কথা বললেন। সবার সঙ্গে কথা সম্পন্ন করে নিয়া নবীজি পরের দিন সকালবেলা 4 জন স্ত্রী যখন সামনে চলে এসেছে, সবাই বিশাল বড় আশা, বুক বড় আশা নিয়ে এসেছে, হয়তো রাসূল আমার কথাই বলবে, আমার খেজুর দিয়ে আসছে। 4 জন বুক ভরা আশা নিয়ে বসে আছি। আমার নবীজির সামনে যখন প্রশ্ন করা হলো, হুজুর, আপনি 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? সবাই মনে মনে খুশি, আমার নাম নেবে, আমার নাম নেবে। রাসূল বলেন, শোনো, আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে এসেছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বউ পালা সহজ? হ্যাঁ, এত সস্তা না। যুবকরা আজকে মাহফিলে বেশি, বিয়ে করবেন? বিয়ে করা দরকার ইনশাআল্লাহ। খুব জোরে সোরে বললো, এরে তাদের আগে বিয়ে করান। বিয়ে করা দরকার। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। 2 2 3 3 4 4টা বিয়ে করতে বলেছেন কে? বলেন, কে বলেছেন? আল্লাহ পাক।
2 2 3 3 4 4। আমার এই ওয়াজ শুনে আমার মায়েরা খুব অসন্তুষ্ট, হুজুর গন্ডগোল তো শুরু করে দিয়ে গেলেন। এটা কি আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? আল্লাহর ওয়াজ। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রথমে 2 দিয়ে শুরু করছেন, 2 দিয়ে শুরু করছেন, আগে 2 দিয়ে শুরু। আর একটাই করে না যুবকরা বিয়ে করবে কেমনে? কারণ গার্লফ্রেন্ড তো আছেই, বিয়ে ছাড়াই মজা মারে। এরকম কিছু অসভ্য যুবক আছে না রাই? গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে, জোড়ায় জোড়ায়। আল্লাহ তো কইছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের বানাইছে জোড়ায় জোড়ায়, যেন ওরা জোড়ায় জোড়ায় বসে। ওরা আয়াত ঠিক রাখছে, কিন্তু বৈধ জোড়া না অবৈধ জোড়া? বৈধ না অবৈধ? অবৈধ জোড়া। বৈধ জোড়া দিতে হবে। বৈধ জোড়ার পক্ষে কে? আসতে বৈধ জোড়ার পক্ষে কে? স্বামী স্ত্রী যখন মিল থাকে, বসুন, স্বামী স্ত্রীর যখন বন্ধন ঠিক থাকে তখন ওটা হয়ে যায় জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। যখন গন্ডগোল লাগে তখন হয়ে যায় জাহান্নামের টুকরা। মারাত্মক অবস্থা। নারীকে আকর্ষণ করে দিয়েছেন কে? নারীকে পুরুষের জন্য আকর্ষণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে 6টা জিনিস। কি? এর মধ্যে 1 নাম্বার হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আল্লাহ পাক আকর্ষণ করে দিয়েছেন। আকর্ষণটা কে দিয়ে দিয়েছেন? আদমের প্রতি হাওয়ার টান আছে না নাই? হাওয়ার প্রতি আদমের টান আছে না নাই? এই টানটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই টান দেখতে চান অবৈধভাবে না বৈধভাবে? কিন্তু আজকে এই টানটা শুরু হয় বিয়ের আগে না বিয়ের পরে? এখন বিয়ের আগে থেকে প্র্যাকটিস শুরু করে। অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা নাকি? এই নোংরামিগুলো করা যাবে না। ছোট গুনাহ না বড় গুনাহ? বলেন বলেন বলেন। আমার সাবজেক্ট বুঝতেছেন তো সবাই? ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। এই গুনাহ মাফ হবে না। ও যুবকরা, নারীর দিকে তাকানো যাবে না। মন চাবে তাকাই, সঙ্গে সঙ্গে চোখটা নিচের দিকে নামায় নিতে হবে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হুকুমটা কার? নারীকেও বলছেন তুমিও চোখটা নিচের দিকে নামায় নাও, তুমিও তাকাইও না। কিন্তু মেয়েরা আজকে যখন বাইরে বের হয়, বাসরাতের একটা নারী যেমন বাসর ঘরে যেমন সাজগোজ করে থাকে, এমন করে এখন মেয়েরা বাইরে বের হয় সাজগোজ করে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? অথচ মেয়েদের আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। এটা ইসলাম বলে দেয়। জিলবাব একদম মাথা থেকে পা পর্যন্ত। বাইরে যখন বের হবে তখন সেরকম করে ঢেকে বের হবে। কিচ্ছু সে বের করতে পারবে না। প্রয়োজনে হাতটা বের করবে, প্রয়োজনে পাটা বের করতে পারে। লেখার জন্য, কাজের জন্য হাত লাগবে, হাঁটার জন্য পা লাগবে, দেখার জন্য চোখ লাগবে। কিন্তু আপনি যখন খেতে বসবেন তখন তো মুখের প্রয়োজন, শ্বাস প্রশ্বাসের জন্য নাকেরও প্রয়োজন। তবে একটা বিষয়, আপনি যখন কোনো মেয়েকে বিয়ে করার জন্য যখন দেখতে যান, তখন সবার আগে কোনটা নজরে আসে? বলেন কোনটা নজরে আসে? মুখটা নজরে আসে। অনেকে বলেন মুখটা না ঢাকলেও চলবে। ভুল কথা, ভুল কথা। মুখটা না ঢাকলেও চলবে এই কথা যদি কেউ বলেন, এটা তাকওয়ার খেলাফ। এটা নিঃসন্দেহে খেলাফ কাজ, ভুল কথা। এটা মানা যাবে না। আমার ভাইরা, যখন কোন নারীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় কোন যুবক, তখন কিন্তু বলে, এরকম করে প্রশংসা করে, ও প্রিয়া
তোমার টানা টানা চোখ, প্রশস্ত কপাল, ভ্রু যুগল, সুন্দর লম্বা নাক, সুন্দর তোমার চিকন চিকন দুটি ঠোঁট, সুন্দর 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 তোমার দাঁতগুলো আমাকে পাগল করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য মুখের প্রশংসাই মানুষের মুখে বেশি থাকে। এই জন্য মুখটা ঢাকতে হবে। যে যে ফতুয়া দিক না কেন, মুখ ঢাকার পক্ষে আমরা, ঠিক কিনা? মুখ ঢাকার পক্ষে আমরা। মুখ যদিও সতর বলতে পারবেন না, কিন্তু মুখটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তারা মুখ ঢাকার পক্ষে বেশি রায় দিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, মাজুর যদি হয়ে যায়, কেউ অসুস্থ যদি হয়ে যায়, অ্যাজমা রোগী, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, এমন সময় সে মুখটা সে খুলবে, সে মুখটা খুলতে পারবে, প্রয়োজনে মুখটা খুলতে পারবে, কিন্তু বিনা প্রয়োজনে পরপুরুষের সামনে মুখ খোলা যাবে। ফার্স্ট ক্লাস পর্দা, কি ক্লাস পর্দা? ফার্স্ট ক্লাস পর্দা। এই পর্দাটা অবলম্বন করতে হবে, কখনো সহজ করে দেওয়া যাবে না। কিন্তু আজকে সেই নারী সমাজ, যে নারী সমাজকে আল্লাহ পাক কত আগে জানায় দিলেন, সেই নারী সমাজ আজকে মুসলমান পরিবারের মেয়েরা আজকে ঘর থেকে বের হচ্ছে অর্ধলগ্ন হয়ে, মাথার চুলটা ছেড়ে দিয়া, পোশাকের কোনো বালাই নাই, পোশাকের কোনো ড্রেস কোড নাই। এগুলো সব অমুসলিম পরিবার না মুসলিম পরিবার? কই অমুসলিম? সব তো মুসলিম পরিবার। সবাই তো আমরা জানি মুসলিম পরিবার থেকেই চলে যায়। তার বাবাকে, তার ভাইকে, তার গার্জিয়ানটাকে, তার খবর কিয়ামতে আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? এই যে আপনি ছেড়ে দিয়ে চললেন, এটার জন্য আপনাকে ছোট গুনাহ না বড় গুনাহ? ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আমার ভাইয়েরা, এই সমস্ত গুনাহ থেকে পরহেজ থাকার জন্য সবার ভিতরে অবশ্যই সচেতনতার দরকার আছে না নাই? সবাই সচেতন হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, যৌবনকে কন্ট্রোল করতে হবে। যৌবনকে কন্ট্রোল করার জন্য হুকুম দিচ্ছেন কে? প্রত্যেক যুবককে আল্লাহ রাব্বুল আলামিন, ওই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যে যুবকের সামনে কোন সুন্দরী নারী যখন বলবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন, সুন্দরী, সম্ভ্রান্ত, রূপবতী, গুণবতী এমন কোন নারীও যদি বলে আমি তোমাকে ভালোবাসি, সঙ্গে সঙ্গে সে বলবে আমি আল্লাহকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি মসজিদে না বাইরে? ঈমানের প্র্যাকটিস মূলত মসজিদের ভিতরে না বাইরে? বাইরে। বাজারে ঈমান ঠিক রাখতে হবে, মাঠে ঈমান ঠিক রাখতে হবে। আমার ভাইরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সেই বড় বড় গুনার ভিতরে এক নাম্বার গুনার কথা বলেছি আমি, জুলম। কি বলেছি? জুলুমের কথা বলেছি আমি। জুলুম যদি কারো মধ্যে থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। জুলুম মানে আমরা বুঝি কি? জুলুমের বাহ্যিক অর্থ আমরা বুঝি টুপিটা মাথায় থাকে, টুপি যদি মাথায় না দেয়, হাঁটুতে দেন, তাহলে কি হবে? জুলুম হবে। ঘড়ি কোথায় দেয়? হাতে না দিয়ে যদি পায়ে দেয়, তাহলে কি হবে? জুলুম হয়ে যাবে। চশমা চোখে দেয়, চোখে না দিয়ে যদি পিছন দিয়ে কেউ ঢুকায় দেয়, ভদ্র নভদ্র জুলুম। এরকম দেয় না কেউ? এরকম আছে না কিছু? এটা জুলুম হয়ে গেল। আমার বন্ধু, এটা হচ্ছে বাহ্যিক উদাহরণ, বাহ্যিক আমরা এটাই বুঝি, কিন্তু জুলুমের বিশদ ব্যাখ্যা আছে। একটা একটা করে একটু শোনাই। জুলুমটা কি? জুলুমের মধ্যে এক নাম্বার জুলুম হলো যারা কুফরি নীতি অবলম্বন করবে, কুফরি করবে যারা, তারা সবচেয়ে বড় জালিম। এরকম জালিম বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওঠে কেন? আমি কি শেষ করে দেব? এই যে একজন উঠতেছে, হাজত, জরুরত। আচ্ছা, অনেক রাত হয়েছে, শেষ করে দেব নাকি? বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি গত বছর তো এসেছিলাম, খুব মনোযোগের শ্রোতা আপনারা। চলবে? চালাবো? সবাই থাকবো না ভাগবো? থাকতে রাজি? কে করে কে কাজী? দেখা যাক ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সেহাতে কুল্লিয়া দান করো।
জোরে বলি আমিন। যখন তিনি কথা বলছিলেন পারতেছেন না, তার শরীর পারে না, কিন্তু তার সাহস অনেক। আল্লাহ তুমি সাহসকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, জুলুমের পরিচয়টা একটু শোনায় দেই। এরপর আছে হলো ফুসুক, এরপর আছে হলো ফুজুর। তিনটা শুনবেন না সবাই? আচ্ছা, জুলুম হচ্ছে এক নাম্বার, যারা কুফর নীতি গ্রহণ করবে তারা হচ্ছে জালিম। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। যারা কাফের তারাই হলো জালিম। তারা কি? জালিম। কুফর নীতি অবলম্বন করা যাবে না। মুনাফিকি যারা করবে তারাও জালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিচ্ছেন, আফি কুলুবিহিম মারাদুন আমিরতাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুয যালিমুন। সূরা নূর 50 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, মুনাফিক যারা করবে তারাই হলো জালিম। মুনাফিক বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুখে এক কাজে আরেক, এরকম লোকের অভাব কি আছে নাকি? বহু মানুষ এগুলো আছে। আমার বন্ধুগণ, আরেকটা জুলুমের পরিচয় হলো যারা শিরিক করবে তারা হলো জালিম। এটাও জুলুমের কাজ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মস্ত বড় জুলুম। শিরকের কারবার বুঝি নাই আমার দেশে? মাজার পূজা এলাকায় আছে নাকি? মাজার পূজা, কবর পূজা, হ্যাঁ আছে, এগুলো আছে। হয়তো এই এলাকায় একটু কম থাকতে পারে, হয়তো এলাকায় একটু কম থাকতে পারে, কিন্তু গোটা দেশ জুড়ে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনার এলাকায় থাকবে কেমন আলেম ওলামা বেশি, যে এখানে না একটু কম কম আছে? নাই, মোটামুটি নাই। বলি আলহামদুলিল্লাহ। আপনার পিঠায় ছাপ করছেন, ভালো। কিন্তু চিরগং আছে না নাই? হযরত বদনা শাহ মাজার। কিসা? বদনা শাহ, নামই হলো বদনা। ওখানে বদনা দিয়ে আসে। বদনার কাম হলো টয়লেটে, আর এদিকে মাজারের নাম, দরবারের নাম হলো বদনা শাহ মাজার। কুত্তা শাহ, কুত্তা। বিড়াল শাহের মাজার, বিড়াল। মানুষ এত কি মূর্খ হয় আমার বুঝে আসে না। কি যে নোংরা হয়ে গেছে আজকে, মানুষ কত নিচে চলে আসছে। বাচ্চা হয় না, মান্নত করে। কি মান্নত করে? আল্লাহ তুমি যদি আমার একটা বাচ্চা দাও তাহলে অমুক মাজারে একটা গরু দেব। যেরকম নাউজুবিল্লাহ। যিনি শুয়ে আছেন তিনি কি কায়দায় না বেকায়দায়? যে কবরবাসী কি কায়দায় আছে? উনি নিজেই তো বেকায়দা, আপনার কায়দা কি করবে? আশ্চর্য কথা, মানুষ এত বোকা হয়। খাওয়া দরকার মরা লোকের না জিন্দা লোকের? টাকা দরকার মরা লোকের না জিন্দা লোকের? মরা লোকের টাকা দিয়ে আসে। এগুলো সব শিরকের কাজ। এই সমস্ত দরবার গুলো খোলা আছে, যে সমস্ত দরবার গুলোতে শিরকের কাজ হয়, সোজা সেজদা গিয়ে মারে, সেই সমস্ত দরবার গুলো খোলা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআনের তাফসীর হবে, ওয়াজ মাহফিল হবে, সেই মাহফিল গুলো বন্ধ করার জন্য কিছু মুনাফিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের মাহফিল তোমরা বন্ধ করার ষড়যন্ত্র করবা, জেনে রাখবা তোমরা আওয়াজ বন্ধ করতে পারবে না। কোরআনের তোমাদের আওয়াজ একদিন বন্ধ হয়ে যাবেই যাবে। তোমরা বন্ধ হয়ে যাবা, তোমরা অচল হয়ে যাবা। ইতিহাসে কিন্তু বহু রেকর্ড আছে। আবু জেল বন্ধ করতে চেয়েছিল, বন্ধ হয়ে গেছে কে? ফেরাউন বন্ধ করতে চেয়েছিল, বন্ধ হয়ে গেছে কে? সে আল্লাহ এখন আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? এখনো আছেন। এক পাখিকে খাঁচাই বন্ধে রেখে লাভ নাই। আগুনে ফু দিলে আগুন নেভে, আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনের পাখির অনেক রুহানি সন্তান বাংলার জমিনে জন্ম নিয়েছে। আমার বিশ্বাস সকল হিংসাত্মক মনোভাবকে দূর করে দিয়ে
ইখলাসের সাথে কালেমার ঝান্ডা হাতে নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে যদি পড়া হয়, সমস্ত বাতিল শক্তি বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে ইনশাআল্লাহ। সবাই কি সেই সংগ্রামে শামিল হতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। আমরা কি বললাম? নারায়ে তাকবীর। নারায়ে বলছি না? এটাকে অনেকে ভুল ব্যাখ্যা করেন। নুন আইন র গোলতা, নুন আইন র গোলতা, এটার অর্থ হচ্ছে নারা, এর অর্থ হচ্ছে বুলন্দ করা। কি করা? উচ্চকিত করা, হাইলাইট করা। এই তাকবীরের সাথে দেশের ইসলামী আন্দোলনের সম্পর্ক আছে না নাই? নারায়ে তাকবীর। কাফিরদের দুর্গে, জালিমদের দুর্গে তখন আঘাত হানে এই স্লোগান। এই স্লোগানের দরকার আছে না নাই? এটা শুনলেই এই কাম সারছে। একটু আস্তে আস্তে বাবা, যাও যাও, হ্যাঁ যাও যাও, এদিক দিয়ে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ হ্যাঁ, অসুস্থ তো, হ্যাঁ প্রতিবন্ধী। আল্লাহ তুমি তাকে সুস্থ করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কি আমাকে ওই কাতারে নিতে পারতেন না? নিতে পারতেন না? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তার আব্বা আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। অনেক প্রতিবন্ধী সন্তান আছে না? আচ্ছা আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। জোরে বলি আমিন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ তুমি যদি আল্লাহ না হইয়া আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহকে তোমার কি মাথা খারাপ নাকি? তুমি কি প্রশ্ন করো? আল্লাহ একটু মনে করো। দেখছেন, আল্লাহরও বুঝায়। যখন সুবহানাল্লাহ, উনি তো এরকম করে আল্লাহর সঙ্গে মজা করে কথা বলতেন। একদিন বসে বসে গল্প করছেন, আল্লাহ একটা কথা বলে কি? আল্লাহ আমি তো ঘুমাই, তুমি কি ঘুমাও না? আল্লাহ বলেন আমি ঘুমালে কি দুনিয়া থাকে? আল্লাহ আমার ঘুম না পারলে মাথা করে, তোমার কি কিছুই ঘোরে না? মানে উনি ওনার লাইনই আছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি ঘুমাই কি ঘুমাই না, তোমাকে একটু চেক করব। কি চেক? তুমি এই মুহূর্তে হাতে একটা কাঁচ পাত্র নাও, গ্লাস নাও, হাতে ধরো। গ্লাস হাতে নিয়ে মন খারাপ করে দাঁড়ায় আছেন। আল্লাহ বলছেন মুসা তোমার মন খারাপ কেন? আল্লাহ মন খারাপ হবে না, আমি নবী, আমি একজন রাসূল, আমাকে কিতাবও দিয়েছো, কিতাব ধরতে কও, গ্লাস ধরার কোনো দায়িত্ব হলো? মানে উনি স্থির ছিলেন না। আল্লাহু আকবার। রাগ ওঠে উম্মতের উপর, বলে আল্লাহ এখনই গজব দিয়ে শেষ কর। কথা বোঝেন নাই? খুব রাগী ছিলেন, তেজি ছিলেন। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ উম্মতকে তুমি মাফ করে দাও। এই বান্দাগুলো বোঝে না, তায়েববাসীকে তুমি আল্লাহ মাফ করে দাও। রাসূল ছিলেন উদারতার প্রতীক, উদারতার এক বিশাল পিরামিড। আল্লাহু আকবার। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহু আকবার। হে রাসূল আপনার কলিজা যদি কঠোর হতো, আপনার হৃদয়টা যদি পাষাণ হতো, কেউ আপনার সামনে আসতোই না। আমি আপনাকে নরম করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহু আকবার। কিন্তু মুসা ছিলেন একটু ভিন্ন, রাগ খুব ছিল। এই রাগ ছিল হকের পক্ষের রাগ। কিসের পক্ষের? হকের পক্ষের রাগ ছিল তার। সম্মানিত ভাইয়েরা, সেই মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ ধরলাম গ্লাস, ধরেছেন গ্লাস, দিয়েছেন ঘুম। ঘুম যখন আসে তখন কি গ্লাস থাকে? গ্লাস গেছে পড়ে। তন্দ্রাচ্ছন্ন ছিলেন। তন্দ্রা আসছেন, সিনাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা আসছে, পড়ে গেছে। আল্লাহ বললেন দায়িত্ব নাকি ছোট হলো? গ্লাস কেন পড়লো? আল্লাহ গ্লাস পড়ছে আমার দোষে না তোমার দোষে। কেন? গ্লাস ধরার দায়িত্ব দিয়ে আমার আবার ঘুম দিলা কেন? জোরে বলে সুবহানাল্লাহ। মজা করতেন আল্লাহর সাথে, কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একদিন বলেন আল্লাহ শোনো, আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তোমার এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে বলো তো, আমি তাকে একটু দেখব।
তুমি এখানে দাঁড়াও। দাঁড়াইছে। এক লোক হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু এই লোকটা হচ্ছে নিকৃষ্ট লোক। এবার বলছেন, আল্লাহ আমি একটু দেখতে চাই যে এই পৃথিবীতে সবচেয়ে ভালো বান্দা কে, আমি তাকে একটু দেখতে চাই। বিকেলবেলা ওই লোকটাই যখন সামনে দিয়ে যায়, বলতেছেন এই লোকটাই সবচেয়ে ভালো। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। মুসা বলছেন, আল্লাহ তোমার কারবার বুঝলাম না, সকালে মন্দ বিকেলে ভালো, এটা কোনো কথা হলো নাকি? আল্লাহু আকবার বলবেন না? অবশ্যই রহস্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর সঙ্গে তিনি এরকম করে কথা বলতেন। আল্লাহ বললেন, মুসা তুমি যে বললে তুমি যদি আল্লাহ হতাম, আমি যদি মুসা হতাম, কি বলো? এবার তিনি বলতেন, আল্লাহ তুমি যদি মুসা হতে, আমি যদি আল্লাহ হতাম, তুমি আমার কাছে কোন জিনিসটা চাইতে বলো তো? মানে উনি বুঝাচ্ছেন যে আমি তোমার কাছে কোন জিনিসটা চাবো। সুবহানাল্লাহ বলবেন না? নিজের চাওয়া বুঝাই নিচ্ছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এবার তিনি বলছেন, আল্লাহ বলছেন, শোনো যদি এমনটা হতো তাহলে আমি তোমার কাছে চাইতাম সুস্থ দেহ আর দীর্ঘ হায়াত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল আবার এটাকে সুন্দর করে সাজিয়ে বলেছেন, সেই লোকটা বড় ভাগ্যবান যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মানে বান্দাটা আমার এই ওয়াজটা একটু বাড়ায় দিল, এই যে ছেলেটা, তাই না? আমি একটু এইদিকে চলে আসছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ বলছেন, মুসা হাতের গ্লাসটা পড়ে গেল, সামান্য তন্দ্রায় তুমি গ্লাসের এই গ্লাসটা তুমি রক্ষা করতে পারলে না। আর গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আছে না আয়াত, আছে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব আমার হাতের মুঠোয়। আমি যদি ঘুমাই, মুসা তুমিও তো থাকবা না।